কথায় আছে, সব দরজা বন্ধ হলেও ফিলিস্তিনিরা পথ খুঁজে নেয়। এবার ইসরায়েলের জন্য আঁতকে ওঠা খবর দিয়েছে মার্কিন গোয়েন্দারা। ইসরায়েলের সঙ্গে চলমান সংঘর্ষের মধ্যেই নতুন করে আরও 15,000 যোদ্ধা নিয়োগ দিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী। গোয়েন্দা তথ্য সম্পর্কে অবগত দুইজন মার্কিন কংগ্রেস সদস্য এই খবর জানিয়েছেন। তাদের মতে, ইরান সমর্থিত এই গোষ্ঠী ইসরায়েলের জন্য একটি দীর্ঘস্থায়ী হুমকি হিসেবে রয়ে যাচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। মার্কিন গোয়েন্দা তথ্য অনুসারে 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের সঙ্গে সংঘর্ষ শুরুর পর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর প্রায় 10 থেকে 15,000 যোদ্ধা নিহত হয়েছেন। তবে নতুন যোদ্ধা নিয়োগ দেওয়ার মাধ্যমে এই গ্যাপ ফিল আপ করে ফেলেছেন তারা। গাজায় 15 মাসের দীর্ঘ সংঘর্ষ শেষে রোববার থেকে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে। এই সংঘাতে গাজা উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। যুদ্ধবিরতির পরও গাজার পরিস্থিতি ফিলিস্তিনি যোদ্ধাদের শক্ত অবস্থানকে নির্দেশ করে। এই অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা পুনরায় চালু করা হয়েছে এবং কিছু মৌলিক সেবা পুনঃপ্রবর্তিত হয়েছে। বিদায়ী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনও স্বীকার করেছেন, ফিলিস্তিনিরা নতুন যোদ্ধা নিয়োগ এবং যোদ্ধা নিহত হওয়ার হার চিরস্থায়ী যুদ্ধের রেসিপি তৈরি করছে।